হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। এখন ঘড়িতে সময় বিকেল 5:30। পান্থনিবাস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, এসেছি স্বর্গদ্বারের মেন বিচে। গাড়িটাকে পার্কিংয়ে রেখে তারপরে বিচে গিয়ে একটু বসবো। একদম নিউ মেরিন ড্রাইভ বিচের উপরে হোটেল শ্রীহরির পাশেই রয়েছে গাড়ি রাখার জন্য বিশাল বড় পার্কিংয়ের ব্যবস্থা। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো এটা জানেন না যে পুরীতে গাড়ি রাখার জন্য এত বড় পার্কিং এর সুবিধা রয়েছে। যারা আমাদের মতো চক্রতীর্থ রোডের উপরের হোটেলগুলিতে রয়েছেন তারা অনায়াসে গাড়ি নিয়ে এখানে 50 টাকা দিয়ে 3 ঘন্টার জন্য গাড়ি রেখে স্বর্গদ্বার বিচে মার্কেটে অনায়াসে ঘুরতে পারেন। স্বর্গদ্বার থেকে সোজা নিউ মেরিন ড্রাইভ রোড ধরে হোটেল শ্রীহরির দিকে চলে আসবেন। একদম হোটেল শ্রীহরির পাশেই হচ্ছে এই পার্কিং এর জায়গাটি। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে আবার স্বর্গদ্বারের দিকে। আজকের এই সন্ধেই হচ্ছে আমাদের এবারের পুরী ট্রিপের শেষ সন্ধে। বিচে গিয়ে বিকেলের চা নিয়ে বসার আগে নেওয়া হলো 2টো নলেন গুড়ের আইসক্রিম। স্বর্গদ্বারের এই জমজমাট ব্যাপারটির আমেজই কিন্তু আলাদা। পুরী বেড়াতে এসে জগন্নাথ দেবের দর্শনের সাথে সাথে এই মার্কেট যদি না ঘুরি তাহলে পুরী ট্রিপটাই কোথাও যেন অসম্পূর্ণ থেকে যায়। তবে এটা বলতেই হবে, এখন এই মার্কেট অনেক অনেক বড় হয়ে গেছে। শুধুমাত্র শঙ্খ আর ঝিনুকের তৈরি মালা, চুলের ক্লিপ এইসবই ছোটবেলা এই মার্কেটে দেখেছি। আর এখন কি না পাওয়া যায় এই মার্কেটে। 2 কাপ মশালা টির অর্ডার দিয়ে একটি চায়ের দোকানের সামনে আমরা চেয়ারে এখন বসে পড়েছি। পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে খুবই ভালো, এটা ঠিক, কিন্তু স্বর্গদ্বারের এই পরিবেশ ওখানে সত্যিই মিসিং। এবার পুরীতে এসে ওটিডিসির পান্থনিবাস হোটেলে আমরা 4 দিন স্টে করলাম, কিন্তু বিশ্বাস করুন প্রতিদিন সন্ধ্যাবেলা হলেই আমাদের দুজনেরই মন খুঁজে বেড়াতো স্বর্গদ্বারের এই বীচটিকে। হাতে অলরেডি আমাদের চলে এসেছে 2 কাপ গরম গরম মশালা টি। আমরা যেহেতু উইদাউট সুগার চা প্রেফার করি তাই নেওয়া হয়েছিল লেমন টি উইথ মশালা দিয়ে। ঠিক এই জিনিসটাই ব্লু ফ্ল্যাগ বিচে বসে আমরা মিস করছিলাম। পুরীর বিচে বসে সমুদ্রে বিশাল বড় বড় ঢেউ দেখতে দেখতে আর গর্জন শুনতে শুনতে কেদারায় বসে গরম চায়ে চুমুক দেওয়ার আমেজই আলাদা। আজকে আমি আপনাদের এখানে বসে খুব সুন্দর একটা জিনিস দেখাবো, যেটা দেখার অভিজ্ঞতা এর আগে আমাদের পুরীতে এসে কখনোই হয়নি। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিলাম সমুদ্র আর আকাশ যেখানে মিলেছে সেখানে মেঘের উপরে লাল রঙের একটা আভা তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল সূর্যদেব পশ্চিমের আকাশে অস্ত যাওয়ার সাথে সাথে আবার পূর্ব দিক থেকে উঠতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম জানেন। তারপরে আসল ব্যাপারটা বুঝতে পারলাম। আসলে সেদিন ছিল পূর্ণিমা আর ইনি হলেন আমাদের চাঁদ মামা। ঘুরতে গিয়ে অনেক জায়গাতে পাহাড় সমুদ্র মিলিয়ে খুব সুন্দর সুন্দর সানরাইজ আমরা দেখেছি, কিন্তু সমুদ্রের ভিতর থেকে মুনরাইজ দেখার সৌভাগ্য জীবনে এই প্রথমবার আমাদের দুজনের হলো। আকাশের বুকে এত সুন্দর রঙের ছটা দেখে মনে হচ্ছিল ক্যানভাসে বানানো যেন কোনো এক পেন্টিং। একটু পরেই অবশ্য চাঁদ মামা নিজেকে মেঘের আড়ালে লুকিয়ে ফেলেছিলেন। গোটা আকাশটিকে দেখতে যে কি সুন্দর লাগছিল তা আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। মেঘের আড়াল থেকে চাঁদ মামা যখন আবার বেরোলেন তখন সমুদ্রের জল তার আলোয় চকচক করছিল। ক্যামেরাতে আপনারা কতটা ভালো করে বুঝতে পারছেন আমি জানি না, তবে এই দৃশ্য আমাদের স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। বেশ কিছুটা সময় বিচে কাটিয়ে এখন আমরা চলে এসেছি মার্কেটের ভিতরে। এটা হচ্ছে গাঙ্গুরাম সুইটস। এই দোকানের ঘিয়ে ভাজা খাজা এখন বেশ বিখ্যাত। খাজা কেনার জন্য লাইনটা একবার দেখুন, কি মারাত্মক ভিড়। আমরা অবশ্য খাজা কিনবো বলে মার্কেটের ভিতরে ঢুকিনি,
আমি কিছু কুর্তির পিস দেখছিলাম। তন্তুশ্রী নামের এই দোকানটির কালেকশন আমার বেশ ভালো লেগেছিল। আমি এখান থেকে দুটো চুড়িদারের পিস কিনেছিলাম। ব্ল্যাক আর রেডের কম্বিনেশনে এই পিসটির দাম নিয়েছিল 2200 মতো। একদম সেম এই কোয়ালিটির জিনিস আরেকটি দোকানে আমি দেখেছিলাম, চেয়েছিল দাম 2800 মতো। কেনাকাটি শেষ করে আমরা ঢুকেছিলাম স্বাদে আহ্লাদে রেস্টুরেন্টে, তবে ডিনার করতে না, এখানকার মিষ্টি দই কিনতে। এনাদের এখানে মিষ্টি দইটি খেতে সত্যিই অসাধারণ। আপনারা পুরী বেড়াতে আসলে স্বাদে আহ্লাদে রেস্টুরেন্টে ঢুকে মিষ্টি দই অবশ্যই ট্রাই করবেন। এবারের মতো পুরী ঘুরতে এসে আমাদের শপিং এইটুকুই। ঘড়িতে এখন প্রায় রাত 8:30। এখান থেকে পার্কিং পর্যন্ত হেঁটে যেতে আমাদের প্রায় 10-15 মিনিটের মতো সময় লেগে যাবে। আগামীকাল আমাদের আবার রাঁচির উদ্দেশ্যে রওনা দিতে হবে, তাই ডিনারটা আমরা পান্থনিবাসে এসেই করেছিলাম। সেদিন ডিনারে আমরা নিয়েছিলাম হাক্কা চাউমিন আর বাটার গার্লিক প্রন। পুরীতে এসে আপনারা যদি ওটিডিসির পান্থনিবাসে থাকেন তাহলে এখানকার চাইনিজ প্রিপারেশনগুলি ট্রাই করে দেখতে পারেন। আমাদের কিন্তু এখানকার চাইনিজ রান্নাগুলি বেশ ভালো লেগেছিল। এখানে দাম হিসাবে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু খুব ভালো। আমাদের ডিনার কমপ্লিট আর ঘড়িতেও প্রায় 10:10 মতো বাজে। হাজবেন্ড এখন রিসেপশনে দাঁড়িয়ে খাবারের যা বিলপত্র হয়েছে সেটাকে বানাতে বলছে, আর আমি রোজকার রাতের মতোই ডিনারের পরে পান্থনিবাসের এই সুন্দর বাগানে একটু ওয়াকিং করছি। খুব সুন্দর হাওয়া বইছে। রাত্রিবেলা লাইট জ্বালানোর পরে পান্থনিবাসের এই বাগানটিকে দেখতে ভীষণ সুন্দর লাগে। এখানে হাঁটাহাঁটি করতে দারুণ লাগে। সন্ধ্যায় যে মুনরাইজ আমি আপনাদের দেখালাম, সেই মুন এখন মধ্য গগনে ভেসে বেড়াচ্ছে। আজ পূর্ণিমা বলেই এত সুন্দর চাঁদ মামার দেখা পেয়েছি। যাই হোক, চলুন এবার রুমে যাই, একটু গোছগাছও করতে হবে। আর স্বাদে আহ্লাদে রেস্টুরেন্ট থেকে যে মিষ্টি দইটি আনা হয়েছিল সেটাও এখনো খাওয়া বাকি আছে। আমরা আগামীকাল এখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে তারপরে রওনা দেব। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। আমরা চলে এসেছি অলরেডি রেস্টুরেন্টে। ঘড়িতে এখন 7:15 মতো বাজে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, পোহা, উপমা আর ঘুগনি। আর এদিকে রোজকার মতো ব্রেড বাটার জ্যাম আর চা আর কফি। সকালে জলখাবার খেয়ে হোটেলে চেক আউট করে আমাদের বেরোতে বেরোতে 8টা বেজে গেছিল। এবারের মতো পান্থনিবাস হোটেলকে টাটা জানিয়ে আমরা রওনা দিলাম। আবার সেই 568 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। আমাদের আজকের জার্নির শুরুতেই আমরা দাঁড়িয়ে পড়েছি একটা পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে তেল ভরাতে হবে আর তার সাথে সাথে চাকায় হাওয়াও ভরাতে হবে। গাড়ি স্টার্ট করার আগেই আমরা সবসময় গাড়ির চাকায় হাওয়া ভরিয়ে নিই আর পেট্রোলের ট্যাঙ্কিও ফুল করে নিই। শুরুতেই হাওয়া আর পেট্রোলটা একবারে ভরিয়ে নিলে রাস্তায় নিশ্চিন্তে ড্রাইভ করা যায়। যাই হোক, চলুন গাড়িতে হাওয়া আর তেল ভরিয়ে দুক্কা দুক্কা বলে রওনা দিয়ে দিয়েছি। 568 কিলোমিটার আমরা আবার সেই একই রাস্তা দিয়ে রাঁচি ফিরব। ভুবনেশ্বর পার করে আবার এসে দাঁড়িয়ে পড়েছি পাহালাতে। এই পাহালা নামের জায়গাটি উড়িষ্যার ছানাপোড়া মিষ্টি আর রসগোল্লার জন্য বেশ বিখ্যাত। 10টার মতো রসগোল্লা আর 1 কেজির মতো ছানাপোড়া নিয়ে আমরা রাঁচি ফিরেছিলাম। ছানাপোড়া মিষ্টি কি করে বানানো হয় সেটা দেখার আগ্রহ নিয়েই দোকানের ভিতরে একটু উকি মেরেছিলাম, কিন্তু বিশ্বাস করুন দোকানের যা অবস্থা দেখলাম তাতে আমি বুঝলাম যে এখানে আমি যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে বাড়ি গিয়ে এই ছানাপোড়া মিষ্টিটি ভক্তি ভরে খেতেই পারবো না।
এখান থেকে চান্দিখোল দেখাচ্ছে 41 কিলোমিটার আর বালাসোর হচ্ছে 175 কিলোমিটার। যে পথ দিয়ে রাঁচি থেকে পুরী এসেছিলাম সেই একই রাস্তা ধরে প্রথমে ভদ্রক, তারপরে বালাসোর হয়ে বারিপদা, বেহেরাগোড়া, ঘাটশিলা, জামশেদপুর ক্রস করে আমরা রাঁচি পৌঁছাবো। রাঁচি থেকে পুরী আসা, পুরী থেকে রাঁচি ফিরে যাওয়া, পুরী সারাউন্ডিং ঘোরাফেরা মিলিয়ে আমাদের গাড়ি জানেন প্রায় 1400 কিলোমিটার দৌড়েছে। গাড়িতে আমাদের তেলও লেগেছে প্রায় 8,500 টাকার মতো। আর আসা যাওয়া মিলিয়ে 18টি টোলগেটে আমাদের টোল দিতে হয়েছে, যার খরচ পড়েছে প্রায় 1800 টাকা। রাস্তায় আমাদের এখন স্বাদে আহ্লাদের দই খাওয়া চলছে। স্বাদে আহ্লাদের রেস্টুরেন্টের এই দই খেতে এক কথায় অসাধারণ। এখন মনে হচ্ছে জানেন আরও 2টো দইয়ের ভার কিনে নিয়ে আসলে ভালো হতো। সেই পাহালা থেকে গাড়ি স্টার্ট করার পরে আমাদের আর সেরকমভাবে দাঁড়ানো হয়নি। বেশ কিছুটা রাস্তা চলেও এসেছি, তবে এবার একটু ব্রেক নিতে হবে। এখন ঘড়িতে প্রায় 10:30 মতো বাজে। আমাদের 433 কিলোমিটারের মতো যেতে হবে। চেন্নাই রোডের উপরেই দাঁড়িয়েছি, ডাব খাবো বলে। অনেকটা ড্রাইভ করাও হয়ে গেছে। এখনও আমাদের পৌঁছাতে জিপিএস অনুযায়ী 7 ঘন্টার মতো সময় লাগবে। রাঁচি উড়িষ্যার দিকে এত ভালো ডাব পাওয়া যায় যে রাস্তায় এরকম ডাবের দোকান দেখলে গাড়ি না দাঁড় করিয়ে থাকাই যায় না। লং ড্রাইভে বেরোলে এরকম ছোটোখাটো একটু ব্রেক নিতেই হয়। এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, উড়িষ্যার রাস্তায় কিন্তু প্রচুর ক্যামেরা লাগানো রয়েছে, তাই গাড়ির স্পিডটা মাথায় রেখে গাড়ি চালাবেন। গাড়ির স্পিড যদি আপনার বাইরে চলে যায় তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতেই হবে, আর সেটা অনলাইনেই আপনার কাছে চলে আসবে। বেনুটি থেকে বারিপদা পর্যন্ত রাস্তা হচ্ছে এই পথের সবচেয়ে সুন্দর রাস্তা। কেন বলুন তো? কারণ এই পথেই আপনারা দেখতে পাবেন চিত্রাদা ফরেস্ট। চিত্রাদা ফরেস্টেও কিন্তু জংলি হাতি দেখতে পাওয়া যায়। রোডের অনেক জায়গাতেই এলিফ্যান্ট ক্রসিং এর সাইন আমরা দেখেছিলাম। সেই সমুদ্র থেকে রওনা দিয়ে নদী, মাঠ, ঘাট, জঙ্গল, সবুজ ধান ক্ষেত, এই সব কিছুকে পেরিয়ে দুপুর 1:20 দিকে আমরা এসে পৌঁছালাম বেহেরাগোড়াতে। এই বেহেরাগোড়া থেকে এবার আমরা বাঁ দিকে টার্ন নিয়ে ধরে নেব টাটা রোড, মানে জামশেদপুর রোড। তবে আমাদের গন্তব্য যেটা হচ্ছে রাঁচি, সেটা এখনো অনেক দূর, প্রায় 208 কিলোমিটার। বেহেরাগোড়ার পরে আমরা ক্রস করব ঘাটশিলা, যেটা এখান থেকে 43 কিলোমিটার। তারপরে আসবে জামশেদপুর, যেটা এখান থেকে এখনো 85 কিলোমিটার। প্রায় জামশেদপুরের কাছাকাছি আসতেই রাস্তায় শুরু হয়ে গেছিল প্রচন্ড জোরে বৃষ্টি। সকাল থেকেই আকাশে রোদ মেঘের খেলা তো চলছিলই, তাই আমাদের বাড়ি পৌঁছানো পর্যন্ত বরুণদেব নিজেকে আর ধরে রাখতে পারেননি। প্রবল বৃষ্টি অতিক্রম করে আমরা যখন জামশেদপুরে ঢুকলাম তখন পরিষ্কার আকাশ দেখতে পেলাম। কি অদ্ভুত ব্যাপার দেখুন, এদিকে কিন্তু একটুও বৃষ্টি হয়নি, আর ওই যে দূরে তলমা পাহাড়কে পরিষ্কার দেখা যাচ্ছে। জামশেদপুর ক্রস করে আমরা আমাদের গাড়ি দাঁড় করালাম একটা রেস্টুরেন্টের সামনে। ঘড়িতে সময় এখন 3টে। যে রেস্টুরেন্টের সামনে এসে আমাদের গাড়ি দাঁড় করালাম সেই রেস্টুরেন্টটির নাম হচ্ছে দিল্লি দরবার। একদম টাটা রোডের উপরেই এই রেস্টুরেন্টটি। এখানে মোগলাই জাতীয় খাবার খুব ভালো পাওয়া যায়, বিরিয়ানি তো এখানকার আমাদের ফেভারিট। এখানকার খাবার তো ভালোই, তার সাথে সাথে জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। একদম দলমা পাহাড়ের অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের বাইরের প্রকৃতি আর ভিতরের অ্যাম্বিয়েন্স দুটোই খুব সুন্দর। দুজনেই এখন বেশ ক্লান্ত হয়ে পড়েছে, আর খিদেও পেয়ে গেছে খুব জোরে। পেটে যাকে বলে ছুঁচো ডন মারছে। তাই তাড়াতাড়ি করে একটা স্পেশাল মাটন বিরিয়ানি আর চিকেন টিক্কার অর্ডার দিয়ে দিয়েছি। এই রেস্টুরেন্টের খুনাফা ডেজার্টটি অসাধারণ খেতে হয়। ঘাটশিলা থেকে ফেরার পথেও আমি আপনাদের এই রেস্টুরেন্টে এনেছিলাম। তবে আজকে আর আমরা খুনাফা মিষ্টিটি খাবো না, সকালে অনেকটা দই খাওয়া হয়ে গেছে।
এখানে কাচ্চি বিরিয়ানি, দম বিরিয়ানি, আরও অনেক ধরনের বিরিয়ানি পাওয়া যায় জানেন। আমাদের মতো বিরিয়ানি খেতে ভালোবাসলে এখানে ঢুকে একবার বিরিয়ানি ট্রাই করতে পারেন। লাঞ্চ সেরে বেরিয়ে আমাদের আবার গাড়ি স্টার্ট করতে করতে 3:45 বেজেই গেছিল। এখান থেকেও আমাদের গন্তব্য রাঁচি এখনো 100 কিলোমিটার। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 1.5 থেকে 2 ঘন্টা লেগেই যাবে। যাই হোক, চলুন আমরা এখন ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। আর এই ভিডিওটিও আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ব্লগে।